আসসালামু আলাইকুম। আমি শাম্মী আক্তার আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি আমার বাসাতে ঈদের দিনে সকালে হোক কিংবা এমনি সময়ে আমার ইচ্ছা করলে আমি যে নরম নরম যেভাবে লুচি বানাই, অনেক চটজলদি হয়ে যায়। একটা পরোটা থেকে 4টা করে লুচি বানাই যেভাবে, আর অনেক সফট আর নরম থাকে, মুচমুচে হয় না। তো এটা এমনিতেও খাইতে অনেক মজা, সেমাই সাথে দইয়ের সাথে খাইতেও অনেক মজা, অথবা মাংসের সাথে খাইতে অনেক মজা লাগে। তো এই যে দেখুন, আমি তো বানানোর সাথে সাথেই লাচ্ছা সেমাই দিয়ে খাওয়া শুরু করে দিছি। আমার মেয়ের, আমার হাজব্যান্ডের অনেক পছন্দের একটা জিনিস নরম নরম ফুলকো লুচি। তো এটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যে খুব তাড়াতাড়ি একার সংসারে কীভাবে খুব তাড়াতাড়ি আপনারা বানাবেন সেটা আমি শেয়ার করব আজকে। যেহেতু আমাকে একাই কাজ করে নিতে হয়, এই জন্য চাই যে সব কাজটাই যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে এখানে আমি 400 গ্রামের মতন আটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 3 প্যাকেটের আটা। তো 400 গ্রাম আটার মধ্যে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে পরোটাটা অনেক সফট থাকে, অনেক নরম থাকে। আর এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে, চিনি আর লবণটা দিয়ে আমি এখন আটার সাথে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, ওটা আরও অনেক সুন্দর হবে। তো আমি আটা দিয়েই করছি। ঈদের দিন সকালে এই মেনুটা আমার থাকতেই হবে, লুচি। আমার হাজব্যান্ডে লুচি দিয়ে সেমাই দিয়ে খায়, তারপরে সে নামাজ পড়তে যায়। তো এই যে আমি কথা বলতে বলতে দিয়ে দিলাম তেল, সয়াবিন তেল 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ সয়াবিন তেলটা দিয়ে ভালো করে হাত দিয়ে তেলটা আটার সাথে তেলটা মেখে আমি এই যে ময়দাটা মেখে নিছি গরম পানি দিয়ে, উষ্ণ উষ্ণ গরম পানি দিয়ে। আসলে উষ্ণ গরম পানিটা আমার দেখানো হয়নি, ভিডিওটা স্কিপ হয়ে গেছিলো। তো যাই হোক, তেলটা দিয়ে ভালো করে আটা মেখে আমি তারপরে উষ্ণ উষ্ণ গরম পানি দিয়ে আটাটা মেখে নিছি। অবশ্যই আপনারা গরম পানি দিয়ে মাখবেন, ঠান্ডা পানি দিয়ে মাখার থেকে গরম পানিটা মাখলে, গরম পানি দিয়ে আটাটা মাখলে রেজাল্ট অনেক ভালো আসে। তো তারপরে আটা মাখা হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য সামান্য পরিমাণ আবার তেল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। এই যে আমি প্রায় 1 ঘন্টা পরে আসলাম। এটা 10 থেকে 15 মিনিট রাখলেই হয়। আমার একটু কাজ ছিল, যার কারণে আমার সময়টা বেশি লাগছে। তো আমি যে এখন 1 ঘন্টা পরে চলে আসলাম। দেখুন আটা মাখানোটা কত পরিমাণে সফট হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক সফট হয়েছে। এই যে দেখুন, আঙ্গুল দিয়ে আমি দেখাচ্ছি অনেকবার, অনেক সুন্দর সফট হয়েছে। তো আটাটা যত সফট করে আপনারা মাখাবেন, তত আপনাদের লুচিটা নরম হবে, শক্ত থাকবে না। আর এর মধ্যেও কিছু ট্রিক্স আছে যেগুলো আমি বলে দিব ভিডিওর মধ্যে। তো এই যে আমি এখন বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। লেচিটা অবশ্যই বড় বড় করে নিতে হবে, ছোট করে নিলে হবে না, লেচিটা বড় বড় করে নিতে হবে। আপনারা যেভাবে লুচি বানান ছোট ছোট লুচি, তার থেকে 3 গুণ বেশি নিতে হবে। এই যে দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। আমি এখন ভালো করে, আমার এখানে 6টা লেচি হবে, 6টা লেচি কেটে নিব। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করবেন। হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই কেমন হয়েছে এটা শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো এই যে দেখুন, আমি বড় বড় করে লেচি কেটে নিছি। তো এখন এগুলো আমি আবারও ঢেকে দিব। অবশ্যই আপনারা ঢেকে দিবেন, বা একটা করে নেবেন আর ঢেকে ঢেকে দিবেন, আলগা রাখবেন না, তাহলে উপরে স্কিনটা ড্রাই হয়ে যাবে। আটাটা ড্রাই হয়ে গেলে তখন বানাইতে গেলে ভালো হবে না। তো এই যে আমি এখন বেলুন পিড়ি নিয়ে নিচ্ছি। আমি সাধারণত পাটাতে বলি, শিলপাটা যেটা বলে সেটাতেই আমি বলি, এটাতে আমার কাজ অনেক সুবিধা হয়। একা সংসারে কাজ করতে কত কিছু গুছিয়ে করতে হয়। তো এই যে দেখুন, আমি সামনে এই যে শুকনো আটা একটা নাই বা একটা বেলুনে নিয়ে নিছি, টুলের উপর রাখছি। আর এই যে এখন একটা লেচি নিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে আমি এখন এটা বেলে নিব, বড় একটা রুটির শেপে বেলে নিব। তো এক হাত দিয়ে করলে আসলে দেখানো যাবে না। এই যে দেখুন, আমি এখন রুটিটা বেলে নিছি, অনেক বড় করে রুটি বেলে নিছি। এখন আমি এটা একটা নাইফের সাহায্যে কেটে নিব, 4টা টুকরা করে নিব। তো এইভাবে লুচি বানিয়ে খেলে অনেক মজা, অনেক তাড়াতাড়ি হয় আর খাইতে অনেক মজা। তো এই যে দেখুন, আমার 4টা হয়ে গেল, একটা রুটি দিয়ে 4টা
লুচি হয়ে গেছে। তো আমি এখন এগুলা কুলার উপর ভালো করে ছাড়িয়ে রাখবো, যেন একটার সাথে একটা লেগে না যায়। এই কারণে একটু ফাঁকা ফাঁকা করে ভালো করে ছাড়িয়ে রাখবো। তো আবারও বলছি, আটাটা যত নরম করে মাখা হবে ততই লুচিটা হচ্ছে অনেক সফট হবে, নরম হবে। তো এখন আরেকটা লেচি নিয়ে নিছি, নিয়ে এখন আমি আবার একটা বড় করে রুটি বেলে নিব। এই যে দেখুন, আবার একটা বড় করে রুটি বেলে নিছি। তো এই যে এখন এই রুটিটাকে আমি আবারও কেটে নিব, আবার ভালো করে সুন্দর করে 4 টুকরা করে নিব। তো এই যে একটা রুটি থেকে দেখুন আমার 4টা করে করে কিন্তু লুচি হয়ে যাচ্ছে। তো এভাবে অল্প সময়ের মধ্যে অনেকগুলো লুচি বানানো যায়, ইভেন ভাজাও যায় তাড়াতাড়ি। ভাজার কাজটা অনেক তাড়াতাড়ি হয়। তো এই যে আমি এক পাশে এখন এই যে ঝুড়ির ভিতরে 2টা টিস্যু দিয়ে দিলাম, যেন অতিরিক্ত তেলটা শুষে নেয়। আর দিয়ে আমি এখন এক পাশে এই যে চুলার উপরে ঝুড়িটা এক পাশে দিয়ে এক পাশে রেখে আমি চুলার উপরে তেলটা গরম করে নিচ্ছি। আমি ছোট্ট একটু আটা দিয়ে দিলাম, দেখছি তেলটা অনেক ভালো মতো গরম হয়েছে। এখন আমি লুচিটাকে ভালো করে ভেজে নিব। আমি কিন্তু বেশি পরিমাণে তেলও দেইনি, একদম কড়াই ভর্তি করে তেলও দেইনি, মিডিয়ামভাবে আমি তেলটা দিছি। আর এই তেলটার একদম ভালো করে গরম করে নিতে হবে। আর চুলার আঁচটা তেল গরম হওয়ার পরে মিডিয়ামে রাখতে হবে। আপনারা কখনোই একদম আস্তে হালকা হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু লুচিটা মুচমুচে হয়ে যাবে। এটা হাই হিটে ভাজতে হবে, হাই হিটে অথবা মিডিয়াম হিটে ভাজতে হবে। তো এই যে আমি একটা কথা বলতে বলতে একটা লুচি ভাজা হয়ে গেছে। আর এই যে দেখুন আমি আস্তে আস্তে একের পর একে আমি ভালো করে লুচিটা ভেজে নিচ্ছি। আর এই লুচিগুলো এত সুন্দর ফুলে, ফার্স্টে 2-1টা হয়তো এমন তেমন হতে পারে, একটু কম ফুলতে পারে, কিন্তু যখন তেলটা প্রপারলি গরম হয়ে যাবে তখন লুচিগুলো অনেক সুন্দর ফুলে। তো আমার হাজব্যান্ড যেহেতু একটু ডিপ কালারেরটাই পছন্দ করে, একটু কড়া কড়া লুচি পছন্দ করে, এই জন্য আমি লুচিটা একটু কড়াই করছি। আপনারা চাইলে একটু হালকাও করতে পারেন। তো এই যে দেখুন লুচিটা দেখুন, আলহামদুলিল্লাহ অনেক ফুলছে। এভাবে বাসায় একটা দিন বানিয়ে দেখবেন, লুচি কখনোই মুচমুচে হবে না, ভেঙে খেতে হবে না। হাত দিয়ে রুটির মতো সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে, পরোটা হোক, সেমাই হোক, অথবা মাংস হোক, অথবা ভাজি হোক, যে কোনো কিছুর সাথে এটা ভালো লাগে, ডাউলের সাথে ভালো লাগে। এটা ঈদের দিনে আমার এটা ছাড়া চলেই না। তো এই যে দেখুন আমি এভাবে আস্তে আস্তে অনেকগুলো লুচি ভেজে নিছি। তো এই যে আমার অলমোস্ট লুচি ভাজা শেষ, সবগুলাই ভেজে নিছি আলহামদুলিল্লাহ। তো এই যে আমি হাত দিয়ে একটা প্রেস করে দেখাচ্ছি, দেখুন আমি এটা আগেই ছিঁড়ছি, আমার মেয়েকে আগেই খাওয়াইছি। তো এই যে আমার মেয়ের অনেক পছন্দ, ঈদের দিনে সারাদিন তো ঘুরে ঘুরে শুধু এটাই খেতে চায়। তো এই যে দেখুন আমি লাচ্ছা সেমাই দিয়ে খাইলাম। আর যেহেতু লুচি বানানো শেষ, এখন আমি এটা রেখে দিব, প্রসেস করতেছি। এই যে একটা ঢাকনাওয়ালা যে কোনো পাত্রে আপনারা রাখতে পারেন, এয়ারটাইট বক্সে। তো এখানে আমি হটপট নিছি, হটপটে একটা দিয়ে দিলাম কিচেন টিস্যু, দিয়ে আমি এখন এটাকে পর্যায়ক্রমে ভালো করে সুন্দর করে রেখে দিব। এর ঢাকনাটা লাগিয়ে ভালো করে রেখে দিব। যেহেতু এটা আমি রাতে বানিয়েছি,
এভাবে রাখলে কখনোই লুচি মুচমুচা হবে না, একদম নরম সফট থাকবে। তো আমি পরের দিন সকালবেলা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখুন, আমি আজকে সকালেই ভিডিও করতে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য, শুধুমাত্র আপনাদেরকে দেখাবো বলে যে আমার লুচিটা কেমন হয়ে আছে। আলহামদুলিল্লাহ, দেখুন জাস্ট লুকটা দেখুন, অনেক সুন্দর। এই যে দেখুন একদম সফট আছে। এভাবে আপনারা এয়ারটাইট বক্সে রেখে দিলে পরে ভাজার পরে যে গরমটা থাকে, গরমটা বের হয়ে যাওয়ার পরে ঠান্ডা হলে এভাবে রেখে দিবেন, অনেক নরম থাকবে। আজকে